প্রিয় শিক্ষার্থী, ৯ নম্বর সমস্যা। ৯ নম্বর সমস্যায় দেওয়া আছে ৫ সমস্ত ৪ এর ১ ও ২ সমস্ত ৮ এর ১ এর গুণফল এদের গসাগু ও লসাগু এর গুণফলের সমান। অর্থাৎ এই ভগ্নাংশ দুইটা প্রথমে আমাদের গুণ করতে হবে। এই দুইটা গুণ করে যে গুণফলটা পাবো, এই দুটো গুণ করে একটা গুণফল পাবো, তাই না? সেই গুণফলটা এবং এই সংখ্যা দুইটার মানে এই ভগ্নাংশ দুইটার আবার আমাদের গসাগু এবং লসাগু এর গুণফল বের করতে হবে। এই গুণফল করে দুইটা আমাদের সমান হয় কিনা এটা দেখতে হবে। তো মুখের কথা এখানে বোঝা যাবে না, আমরা চলেন সমাধানে যাই। তো আমাদের সমাধানের অংশে প্রথমে কি করতে হবে? এই সংখ্যা দুইটার গুণফল বের করতে হবে। তো চলেন আমরা প্রথমে এদের গুণফল বের করি। তাহলে এখানে সংখ্যা দুটি হলো আমাদের ৫ সমস্ত ৪ এর ১ এবং ২ সমস্ত ৮ এর ১, তাই না? এবার আমরা যদি এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কি দাঁড়াবে দেখেন। এখানে ৪ এর পাশে ২০ আর ১ ২১, ২১ ভাগ ৪ আর এটাকে যদি অপ্রকৃত বানাই তাহলে ৮ দ্বিগুণে ১৬, ১৬ আর ১ ১৭, ১৭ ভাগ ৮। তাহলে এই সংখ্যা দুটো যদি আমরা গুণ করি তাহলে গুণফল কত হবে? সংখ্যা দুটির গুণফল ২১ ভাগ ৪ গুণন ১৭ ভাগ ৮। তাহলে ৪ ৮ হচ্ছে ৩২ আর এখানে ২১ আর ১৭। দেখেন ২১ আর ১৭ যদি আমরা গুণ করি তাহলে ২১ গুণন ১৭ তাহলে কত আসতেছে দেখেন ৩৫৭ আসতেছে। তাহলে এখানে ৩৫৭ ভাগ ৩২। আশা করি এদের গুণফল বোঝা গেছে। ঠিক আছে? এখন কি করতে হবে? এই সংখ্যা দুইটার আমাদের প্রথমে গসাগু বের করতে হবে, মানে ভগ্নাংশ সংখ্যার গসাগু। তাহলে এই সংখ্যা দুইটার গসাগু প্রথমে আমরা বের করি, তারপরে এদের লসাগু বের করব, তারপরে ওই দুইটা আবার গুণ করব। তো আসেন আমরা প্রথমে এই সংখ্যা দুইটা অর্থাৎ ২১ ভাগ ৪ এবং ১৭ ভাগ ৮ এর গসাগু বের করি। তো ভগ্নাংশের গসাগু বের করার জন্য আমাদের একটা সূত্র মেনে চলতে হয়। সূত্রটা হচ্ছে যে এখানে লসাগু সূত্র আছে, ওইটা দিয়ে বোঝাচ্ছি। দেখেন ভগ্নাংশের লসাগু বের করার জন্য আমাদের এই সূত্রটা মানতে হবে। একই সূত্র, একটু তফাৎ। তো সূত্রটা কি? আমাদের যে ভগ্নাংশগুলোর আছে লসাগু বের করব, তাদের যে লব আছে তাদের লবগুলোর প্রথমে লসাগু করব, তারপরে তাদের যে হর আছে তার হরগুলোর গসাগু করব, গসাগু করে ভাগ করব। অর্থাৎ আপনি যদি লসাগু বের করতে চান তাহলে আপনাকে প্রথমে লবের লসাগু করতে হবে। উপরে থাকবে লসাগু, যেটা বের করতে হবে সেটা উপরে থাকবে, আর তারপরে ওই ভগ্নাংশের হরগুলোর গসাগু করতে হবে। ঠিক একইভাবে আপনি যদি কোন ভগ্নাংশের গসাগু বের করতে চান তাহলে প্রথমে আপনাকে ভগ্নাংশের লবগুলোর আছে গসাগু বের করতে হবে প্রথমে, তারপরে হরের লসাগু বের করতে হবে। ঠিক আছে? তো দেখেন এইখানে আমাদের গসাগু আমরা প্রথমে বের করব। তাহলে গসাগু বের করতে গেলে আমাদের কি করতে হবে? এখানে লবের আমাদের প্রথমে গসাগু বের করতে হবে। তো এখানে ভগ্নাংশগুলোর লব কত দেখেন। এখানে লব হচ্ছে উপরে আছে ২১ আর উপরে আছে ১৭, তাহলে ২১ আর ১৭ হচ্ছে এখানে লব। তাহলে আমরা যেহেতু গসাগু বের করবো তার মানে ২১ আর ১৭ আমরা প্রথমে কি করতে হবে? গসাগু বের করতে হবে। তাহলে এখানে লব ২১ ও ১৭ এর গসাগু সমান কত? দেখেন ২১ আর ১৭ এই দুটোর গসাগু হচ্ছে ১। এখানে ১৭ আছে একটা মৌলিক সংখ্যা আর ২১ যৌগিক, কিন্তু এই দুইটার মধ্যে এমন কোনো কমন সংখ্যা নাই যে যা দিয়ে আছে যে দুইটাকে ভাগ করা যাবে। দেখেন আপনারা চিন্তা করে, দুইটাকে এমন কোনো সাধারণ সংখ্যা আছে যেটা দিয়ে ভাগ যায় ১ ছাড়া। তাহলে এদের গসাগু হচ্ছে কি ১। ওকে, এবার আমাদের এখানে হরগুলো কত? হর হচ্ছে এখানে কত? ৪ আর এখানে ৮। তাহলে এবার হরের কি করতে হবে? লসাগু করতে হবে। তাহলে এখানে হর ৪ এবং ৮ এর লসাগু আছে কত? ৮। দেখেন আমরা যদি একটু এখানে দেখাই প্র্যাকটিক্যালি, তাহলে ২ দ্বিগুণে ৪, ৪ দ্বিগুণে ৮, আবার ২ এককে ২, ২ দ্বিগুণে ৪, তাহলে ২ দ্বিগুণে ৪, ৪ দ্বিগুণে ৮, তাহলে কত হইল? ৮। এখন হর ৪ এবং ৮ এর লসাগু কত হইল? ৮। ওকে, তাহলে আমরা কি পেলাম? এখানে লবের গসাগু পাইলাম ১ আর হরের লসাগু পাইলাম ৮। তাহলে আমরা কি লিখবো? তাহলে অতএব সংখ্যা দুটির গসাগু সমান ১/৮। এই যে এই সূত্র প্রয়োগ করবে। ঠিক আছে? গসাগু পাইলাম, এবার আমরা কি করব? লসাগু বের করব। ওকে, তাহলে লসাগু বের করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের লব আছে ২১ আর ১৭, তাহলে যেহেতু আমাদের এখানে আমরা লসাগু বের করবো, তাহলে এবার ২১ আর ১৭ কি করতে হবে? লসাগু করতে হবে। এর আগে আমরা করলাম গসাগু, এবার লসাগু বের করব। তাহলে ২১ আর ১৭ লসাগু আছে ৩ আর হচ্ছে ৫৭, সরি। তাহলে ২১ আর ১৭, দেখেন এই ২১ আর ১৭ দুইটাকে লসাগু করতে গেলে আমাদের দুইটা সরাসরি গুণ করতে হবে। তাহলে ২১ আর ১৭ গুণ করলে কত পাই? আমরা ৩৫৭ পাই। ঠিক আছে? তাহলে ২১ আর ১৭ গুণফল ৩৫৭, এবং নিচে এখানে হর আছে কত? হর আছে ৪ আর, তাহলে ৪ আর আমাদের এবার কি করতে হবে? গসাগু করতে হবে। তাহলে ৪ আর গসাগু হচ্ছে ৪।
আমরা যদি দেখি এখানে 4 দ্বারা 4 একে 4, 4 দ্বিগুণে 8, ঠিক আছে? আর কি ভাগ যায়? নাই। তাহলে 4 হচ্ছে এদের গসাগু। ওকে, তাহলে অতএব সংখ্যা দুটির লসাগু দাঁড়াচ্ছে কত? 357 ভাগ 4, ঠিক আছে? তাহলে আমরা ভগ্নাংশ দুইটার লসাগু পাইলাম 357 ভাগ 4, গসাগু পাইলাম 1 ভাগ 8। তাহলে এই দুইটা আমাদের এখন গুণ করতে হবে, মানে 1 ভাগ 8 আর এই যে 357 ভাগ 4 গুণ করতে হবে। তাহলে গসাগু ও লসাগু এর গুণফল 1 ভাগ 8 গুণন 357 ভাগ 4। তাহলে দুইটা যদি আমরা গুণ করি তাহলে 4 8 32 আর 357 আর 1 গুণ করলে 357। তাহলে লসাগু আর গসাগু গুণফল কত পাইলাম? 357 ভাগ 32। ওই সংখ্যা দুইটার সরাসরি গুণফল কত পাইছি? 357 ভাগ 32। তার মানে আমরা কি বলতে পারি যে দেখা যাচ্ছে যে এখানে সংখ্যা দুটির গুণফল এবং এদের গসাগু ও লসাগুর গুণফল উভয়ে কত? উভয় আছে 357 ভাগ 32, তাই না? তাহলে আমরা বলতে পারি যে অতএব সংখ্যা দুটির গুণফল সমান এদের গসাগু গুণন লসাগু। তাহলে দেখানো হলো। তার মানে দুইটা সংখ্যার গুণফল এদের লসাগু এবং গসাগু এর গুণফলের কি হয়? সমান হয়। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রদত্ত সমস্যার সমাধান। এখন আমরা প্রদত্ত সমস্যার একটা হোমওয়ার্ক দেখেন। 3 সমস্ত 3-এর 1 এবং 1 সমস্ত 9-এর 1 সংখ্যা দুটির গুণফল বের করো এবং যাচাই করো যে তা সংখ্যা দুটির লসাগু ও গসাগু এর গুণফলের সমান কিনা। এই অঙ্কটা আপনাদের জন্য হোমওয়ার্ক। পূর্বের অঙ্কের মতোই এটা সমাধান করবেন।